কাজ চলাকালীন তামার কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী দেব। বরাত জোরে রক্ষা, প্রাণে বাঁচলেন কারখানার কর্মীরা। তামার কারখানায় কাজ চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শেষমেশ দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার রাত 10টার দিকে এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হোসেন বাজারে। এই হোসেন বাজারে একটি দ্বিতল বিল্ডিংয়ে থাকা তামার কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল কর্মীরা। তামার কাজের জন্য ব্যবহৃত বজ্র পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। যদিও দমকলের চেষ্টায় কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কী কারণে হঠাৎ তামার কারখানায় কাজ চলাকালীন আগুন লাগার ঘটনা ঘটল তা স্পষ্ট নয় এখনো। আগুন লাগার ঘটনা খতিয়ে দেখছে, কারণ সম্পর্কে বিশেষভাবে বলা সম্ভব হবে তারপরই জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত দমকলের এক আধিকারিক। আগুন লাগার ঘটনায় কারো কোনো হতাহতের খবর মেলেনি। কারখানার কর্মীরা সকলেই ভালো রয়েছে। আগুন লাগার ঘটনা টের পেতেই কারখানা বেরিয়ে আসে সকলেই, এমনটাই জানা গেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। কারখানায় কাজ করা কর্মীদের খোঁজ নেওয়ার পাশাপাশি কথা বলেন ঘটনাস্থলে উপস্থিত দমকল বাহিনী ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, আমি খবর পেয়েছিলাম, এখানে এসে পরিস্থিতি দেখলাম, আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বললাম। স্থানীয় ও দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কর্মীদের বের করে আনা হয়েছে, তারা ভালো আছে। একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, পুরো আগুন কন্ট্রোলে আছে। কারখানার ভেতরে থাকা জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান চলছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, সুপারফাস্ট বাংলা। আচ্ছা, বিষয়টা কি হয়েছে? বাড়িতেই ছিলাম, দেখতে পেলাম হঠাৎ করে দাও দাও আগুন জ্বলছে এক বিল্ডিং থেকে। আমার পাশেই বাড়ি, তারপরে ওখানে কারখানা আছে। বা কিসের কারখানা? ওখানে রূপো তামা এসব কাজের কারখানা আছে। আর ওখানে ওষুধের দোকান আছে, হোমিওপ্যাথি ওষুধের দোকান বা ডাক্তার চেম্বার করে এরকম পজিশন আছে। কিন্তু হঠাৎ দেখছি আগুন জ্বলছে। আমরা সবাই ছুটাছুটি এসে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ফায়ার ব্রিগেড এসে যায়। এসব আগুন নিবানোর কাজ চলছে। কিন্তু কোথা থেকে কি আগুনটা হয়েছে, শর্ট সার্কিট না গ্যাস? সেই সময় কি কাজ হচ্ছিল যখন আগুন ধরে? ওখানে সবসময় তো কাজ হয়। কাজ হচ্ছিল, তাই তো? হ্যাঁ। কার কারখানা কিছু জানেন? ওখানে কারখানা ছিল সুনীল দণ্ডবটে মহাশয় বলে একজনের আছে কারখানা, ওই দিনে কারখানা, আজকাল নয়। তামার উপর কারখানা? হ্যাঁ, তামার উপর কারখানা কাজ হয় ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্যাস ট্যাস থাকে ওখানে? হ্যাঁ, গ্যাস তো কাজ করা মানে গ্যাস তো থাকবেই। গ্যাস আছে, তাই তো? কি দিয়ে আগুন বোঝা যাচ্ছে? না, এটা আমরা বাড়িতে ছিলাম, হঠাৎ করে এসে দেখছি জ্বলছে। কেউ এখন কিছু বলতে পারছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা দাসপুর। দাসপুর? হ্যাঁ। দাসপুরে কোন গ্রাম এটা? দাসপুর হোসেনা বাজার। হোসনা বাজার, তাই তো? আপনার নাম? আমার নাম গোপাল ওঝা। বাড়ি? বাড়ি দাসপুর। মানে যাচ্ছিলাম, দেখলাম ধোঁয়া, এখানে ফায়ার ব্রিগেড একটু দাঁড়িয়ে আছে, দেখলাম যে আহত কেউ হয়নি। একটা সিলিন্ডার বাস্ট হয়েছে, তো যারা ছিলেন ভিতরে তাদেরকে বার করা হয়েছে এবং পুরো আগুনটা এখন কন্ট্রোলে আছে। কিছু কি বললেন, কথা বললেন? কথা বললাম, ওসির সঙ্গে কথা বললাম, যারা ফায়ার ব্রিগেড আছে তাদের সঙ্গে কথা বললাম। এখন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এবং একটা সিলিন্ডার রয়ে গেছে, সেটাকে মোটামুটি বার করতে পেরেছি। এবং যেটা বলবো যে কোনো আহত হয়নি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং যারা ভিতরে ছিলেন তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং টাইমের মধ্যে পুরো ব্যাপারটা কন্ট্রোল হয়েছে। আমার মনে হয় ক্রেডিট গোজ টু ফায়ার ব্রিগেড এবং যারা ফায়ার ব্রিগেডকে আশেপাশের লোকেরা যারা সহযোগিতা করেছে। এটা আমি নির্বাচন করছিল, এটা আমার কোনো ক্রেডিট নেই। যার আমি যদি সাংসদ নাও হতাম তবু যেন মনে হতো এটা দায়িত্ব হিসাবে পড়ে বলে আমার মনে হয়, যে কোনো সাধারণ মানুষের একটা দায়িত্বের মধ্যে পড়ে। হঠাৎই কি দেখে দাঁড়ালেন? হ্যাঁ, মানে রাস্তার মধ্যে ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে, আমার অঞ্চল, আমার সোকল লাইক এমপির মধ্যে, মানে লোকসভার মধ্যে পড়ে। তো অফকোর্স আমার মনে হয় কেউ আহত হয়েছে কি আহত হয়নি, যদি কোনো প্রয়োজন পড়ে কোনো মানুষের কাউকে ফোন করতে হলে হসপিটাল অ্যাডমিশনের জন্য বা কোনো কিছু, বাট তাছাড়া ভগবানের আশীর্বাদে সেরকম কিছু হয়নি। আমার মনে হয় কালকে সকাল থেকে পুরো ব্যাপারটা আরো বেশি ভালো করে